হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে চলে আসলাম আরও একবার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকের যেটা আলোচনার বিষয় সেটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। অনেক রকমের রুলস আছে, এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমরা দেখি যেগুলো কনজাংশন হিসেবে ব্যবহার হয়। এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে বুঝে নেব। এখানে আমি কিছু বেঙ্গলি লাইন্স লিখেছি। তোমরা জানো আমি বেঙ্গলি লাইন্সের ইংলিশে ট্রান্সলেট করি এবং তার মধ্যে দিয়ে তোমাদেরকে বিভিন্ন রকম কনসেপ্ট বোঝাই। আজকেও এক্স্যাক্টলি তাই হবে এবং এর মাধ্যমে তোমরা অনেক সহজে জিনিসটাকে ভালোভাবে ক্যাচ করতে পারবে। যেমন ট্রান্সলেশনও শিখে নেবে আর তার সাথে সাথে বিভিন্ন রকম গ্রামাটিক্যাল কনসেপ্টগুলোকে অনেক ইজিলি বুঝতে পারবে। তো এখানে আমি সবার প্রথমে গাদাগুচ্ছের রুলস বলে তোমাদেরকে কনফিউজ করব না। চলো ট্রান্সলেশনের কাজ করি, তার মধ্যে দিয়ে একটু একটু করে বিষয়গুলো বুঝে নেব। অনেক সহজেই তাহলে এটা তোমরা ধরে নিতে পারবে। তো দেখো, সবার প্রথমে আমরা যে লাইনটা দেখছি সেটা কি বলা হয়েছে। আমি ক্লান্ত ছিলাম কারণ আমি সারাদিন কাজ করেছিলাম। আমি ক্লান্ত ছিলাম কারণ আমি সারাদিন কাজ করেছিলাম। এইবার এই যে লাইনটা এখানে বুঝতে হবে সবার প্রথমে টেন্সটা কি আছে। টেন্স যেটা আছে সেটা বুঝে নিতে পারলেই তারপরে দেখবে অনেক সহজ হয়ে যাবে বাকি কাজটা। টেন্স বোঝার পরে সাবজেক্টটা কী আছে দেখবে, তারপরে ভার্বে কী আছে এবং এরমভাবে পরপর দেখতে থাকতে হবে। তো এখানে প্রথম যে অংশটা যদি খেয়াল করি, আমরা এই লাইনের মধ্যে দুটো অংশ দেখতে পাচ্ছি। প্রথম অংশটা কি, আমি ক্লান্ত ছিলাম। দ্বিতীয় অংশ যেটা, আমি সারাদিন কাজ করেছিলাম। এখানে যে ঘটনাটা বেশি পুরনো সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা সেই তুলনায় একটু কম পুরনো সেটাই ব্যবহার করব সিম্পল পাস্ট টেন্স। যদি লক্ষ্য করো দেখা যাবে এখানে বলা হচ্ছে আমি সারাদিন কাজ করেছিলাম, এটা তার মানে বেশি পুরনো। সারাদিন কাজ করলাম বলেই না আমি ক্লান্ত হলাম, তাহলে বেশি করে যেটা পুরনো হচ্ছে সেটা কিন্তু ওই আমি সারাদিন কাজ করেছিলাম এটা। তাহলে পাস্ট পারফেক্টের ব্যবহার হবে এই অংশে, আর সিম্পল পাস্ট হবে এই আমি ক্লান্ত ছিলাম এই অংশে। এই কথাটা আপাতত মাথায় রাখো। এদিকে দেখো, গোলের মধ্যে আমি লিখেছি এফ। এফ অ্যাকচুয়ালি যে কনজাংশনটার জন্য এখানে আমি মানে বলতে পারো ওটা সিম্বল হিসেবে এখানে লিখেছি, সেটা হচ্ছে ফর। এখানে ফরের ব্যবহার আমরা করব। এফ এখানে ফর সেন্সে লিখে আমি রেখেছি, তো সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এবার দেখো, আমরা জানি ফর হচ্ছে প্রিপোজিশন, কিন্তু ফর তো কনজাংশনও হতে পারে, সেটাই আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমি ক্লান্ত ছিলাম এই অংশটা সিম্পল পাস্টে লেখা যাক। আমি তো আই, ছিলাম অর্থে কি বলি আমরা, ওয়াজ। আই ওয়াজ। ক্লান্ত মানে টায়ার্ড। আই ওয়াজ টায়ার্ড লেখার পরে মনে করে এখানে একটা কমা দেবে। ওকে, কমাটা দিলাম। এবার কি করব, দেখো ওখানে আমি কনজাংশনটা লিখেছি ফর, কারণ অর্থে আমরা এখানে ফরের ব্যবহার করব। ফর লিখলাম, তারপরে কি, আমি সারাদিন কাজ করেছিলাম এই অংশটা লিখব। এখানে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমি হলো সাবজেক্ট, সেটা লিখে দাও। পাস্ট পারফেক্টের ফরম্যাট কি, হ্যাড বসে, ভার্বের থার্ড ফর্ম বসে। তো সাবজেক্ট লেখার পরেই আমরা হ্যাডটাকে বসাবো, আই হ্যাড। এবার ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কোনটা, সারাদিন কাজ করেছিলাম, কাজ করার যে বিষয়টা ওটা হলো ভার্ব, মানে ওয়ার্ক। ওয়ার্কের থার্ড ফর্ম ওয়ার্কড। তারপরে কি, সারাদিন, অল ডে। ওকে, আই ওয়াজ টায়ার্ড ফর আই হ্যাড ওয়ার্কড অল ডে। এখানে আমরা যে কনজাংশনটা পেলাম সেটা হলো ফর। এবার এই যে কনজাংশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ফরের ক্ষেত্রে কি লক্ষণীয় আর বিষয় রয়েছে দেখো। এই ফরের পাশাপাশি ফরের আগে একটা কমা আছে। এই পয়েন্টটাকে অবশ্যই মনে রাখবে। যখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন করি তখন সেক্ষেত্রে কমার ব্যবহার হয় যখন আমরা ওই কনজাংশনটা ব্যবহার করি তার আগে। আর আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন মানে ইউজ করে এই লাইনগুলো বানাই, সেক্ষেত্রে দুটো স্বাধীন ক্লজের জয়েন করা হয়। অর্থাৎ এখানে যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে আই ওয়াজ টায়ার্ড, আই হ্যাড ওয়ার্কড অল ডে, এরা কিন্তু বলতে পারো স্বাধীন। এই দুটো ক্লজকে যুক্ত করছে ফর। আর এখানে যে বিষয়টা হচ্ছে, সেন্টেন্সের যে ধরনটা বা যে ধরনের ওজন রয়েছে দুটো ক্লজের মধ্যে একই রকমের সেন্স রয়েছে। এই টাইপের ম্যাটারগুলো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে দেখতে পাই, যেখানে বলতে পারো সম আকৃতির বা বলতে পারো সম গুণের দুটো সেন্টেন্সকে জয়েন করা হয় এই কনজাংশনের মাধ্যমে। সেটাই আমরা এখানে দেখতে পেলাম। এবার দেখো তারপরে লাইনটা কি বলা হচ্ছে, সে পড়তে ভালোবাসে আর সে লিখতেও ভালোবাসে। দেখছো একই টাইপের সাউন্ড করছে, পড়তে ভালোবাসে, লিখতে ভালোবাসে। যাই হোক,
তো এখানে আমরা দেখতে পাচ্ছি এমন একটা সেন্স আসলো যা আসে নিয়মিত, যেন রোজকার ব্যাপার, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে এখানে। আর এখানে দেখো লিখেছি এ। এবার এ মানে কি? এ মানে হচ্ছে অ্যান্ড, এর ব্যবহারটা অ্যান্ড সেন্সে আমি লিখে রেখেছি এখানে আর কি। এবার তো সেই মতন যদি ট্রান্সলেট করি কি হয়, সে পড়তে ভালোবাসে, সেই অর্থে সি লিখলাম। পড়তে ভালোবাসে সিম্পল প্রেজেন্ট টেন্স, তার মানে লাভ, ভালোবাসে লাভ। এবার লাভের সাথে এস যোগ হবে, যেহেতু সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি লাভস, শি লাভস কি? পড়তে, পড়তে, খেতে, ঘুমাতে, যেতে, এরকম তে বিভক্তি হলে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি, মানে টু তার সাথে সাথে ভার্বের ফার্স্ট ফর্ম। তো সেটাই আমরা এখানে দেখব। টু, তারপরে পড়া সেন্সে রিড, টু রিড মানে হলো পড়তে, কমাটা দিয়ে দিলাম। এবার কি করব? কনজাংশনটা বসাবো। আর অর্থে বা এবং অর্থে আমরা অ্যান্ডের ব্যবহার করতে পারি, সেটা লিখলাম। অ্যান্ড সে লিখতেও ভালোবাসে, সে লিখতেও ভালোবাসে, তো সে লেখা যাক সি। একই রকমের সেন্স আসছে, তাই অবশ্যই সিম্পল প্রেজেন্ট এখানেও হবে। ভালোবাসে তার মানে শি লাভস, তারপরে লিখতেও। এবার এখানে একটা ম্যাটার আছে, যেহেতু লিখতেও আছে ও বিভক্তি রয়েছে, তার জন্য এখানে একটা অলসো জুড়ে দিতে হবে। চলো এই অলসো জোড়ার কাজটা আমরা লাভসের আগে লিখে দিই, তো তাহলে এটা একটু বেটার সাউন্ড করবে। শি অলসো, তারপরে লিখি লাভস। শি অলসো লাভস, তারপরে লিখতে, তার মানে টু, লেখা ইংরাজি রাইট। ভেরি সিম্পল না? লাভস টু রাইট, শি লাভস টু রিড অ্যান্ড শি লাভস টু রাইট। খুব সহজে আমরা এটা করে ফেললাম। এখানেও দেখলাম কনজাংশন অ্যান্ড আছে এবং তারপরে তার আগে একটা কমা আছে। পরের লাইনটা এসো। সে সাঁতার কাটতে পারে না, ডুবও দিতে পারে না। সে সাঁতার কাটতে পারে না, ডুবও দিতে পারে না। এখানে যে কথাটা আছে পারা না পারা, এরকম সেন্স আসলে আমরা ক্যানের ব্যবহার করে থাকি, সেটা এখানে দেখব। আর এখানে দেখো কনজাংশন হিসেবে এন লিখে রেখেছি। এন যে জন্য ব্যবহার হবে সেটা হলো নড়। ওকে, নড়। তো লেখা যাক নড় দিয়ে কিভাবে করতে পারি দেখো। সে সাঁতার কাটতে পারে না, তো সেই সেন্সে হি দিলাম। এবার পারা না পারা সেন্সে ক্যান আসবে, তাই জন্য এখানে লিখবো ক্যান। তারপরে না অর্থে জুড়ে দেবো ক্যানের সাথে নট। হি ক্যান নট, কি? সাঁতার কাটা মানে সুইম। হি ক্যান নট সুইম, সে সাঁতার কাটতে পারে না, কমা দাও। তারপরে নড় আছে, সেই নটটা লিখতে হবে। কনজাংশন নড় লিখলাম। এরপরে কি? ডুবও দিতে পারে না, মানে সে ডুব দিতে পারে না। এবার দেখো এই যে না অর্থটা, এই অর্থে অলরেডি আমরা নড় লিখে দিয়েছি। পড়ে থাকলো ব্যাপারটা যে ডুব দিতে পারা, এই বিষয়টা লিখতে হবে। তাহলে আমরা কি করতে পারি? হি ক্যান, ডুব দেওয়া মানে ডাইভ করা, হি ক্যান ডাইভ। এবার যখন আমরা নড় লিখি, নড়ের পরে ওই অক্সিলারিটা চলে আসে, মানে আর কি ক্যানটা চলে আসবে। নর ক্যান এরকমভাবে লিখতে হবে। তো নর হি ক্যান না লিখে আমরা লিখবো নর ক্যান হি, এরকমভাবে। নর ক্যান হি, ডুব দিতে পারা তার মানে ডাইভ। নর ক্যান হি ডাইভ। এখানে তাহলে নরের ব্যবহার আমরা দেখতে পেলাম। ঠিক আছে, পরের লাইনটায় দেখো। আমি সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম। আমি সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম। দুটো অংশেই ছিলাম ছিলাম, তার মানে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হয়েছে। আর এখানে যে বি লিখেছি আমি, এই অর্থে আমরা বাট এর ব্যবহার এখানে করব। লেখা যাক আমি সাহায্য করতে চেয়েছিলাম, তো আই সাহায্য করতে চেয়েছিলাম, এই চেয়েছিলাম কথাটা শেষে আছে, এটাকে আমরা আগে লিখবো, তারপর একটু একটু করে ব্যাকে আসতে হয়। এটাই হলো ট্রান্সলেশনের নিয়ম। তো চেয়েছিলাম মানে ওয়ান্ট, ওয়ান্টেড সেকেন্ড ফর্ম করে দাও সিম্পল পাস্ট টেন্সে, ওয়ান্ট হয়ে যাবে আই ওয়ান্টেড, রাইট? আমি চেয়েছিলাম কি করতে? না সাহায্য করতে, করতে, খেতে, ঘুমাতে, ওই সেম ম্যাটার আসলো, তার মানে ইনফিনিটিভ। তো লিখতে হবে টু হেল্প, সাহায্য করতে, আই ওয়ান্টেড টু হেল্প। এবার কি করব? কমা দেব, কিন্তু আছে লিখবো সেটা বাট। তারপরে কি করব? আবার আমি খুব ব্যস্ত ছিলাম, এই ব্যাপারটা আছে, তো আমি লিখতে হবে আই, তারপরে ব্যস্ত ছিলাম, ছিলাম মানে ওয়াজ করে দাও, আই ওয়াজ, ব্যস্ত মানে বিজি, আই ওয়াজ বিজি। খুব বলা হয়েছে তো ওই সেন্সে টু জুড়ে দাও, আই ওয়াজ বিজি টু, হলো। এখানে তাহলে বাটের ব্যবহার দেখলাম। পরেরটা দেখো, তুমি চা খেতে পারো অথবা কফি খেতে পারো। তুমি চা খেতে পারো অথবা কফি খেতে পারো। এখানে যে সেন্সটা আসছে এটা অফার করা হচ্ছে কাউকে এবং পারো বলা হচ্ছে, তার মানে ক্যান ইউজ করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে ও লিখেছি আমি,
ও কিসের জন্য? অর এর জন্য। ওকে, সেটাই আমরা এখানে দেখতে পাবো। চলো লেখা যাক। তুমি চা খেতে পারো, তো ইউ ক্যান, পারো বলা হয়েছে তাই ক্যান লিখলাম, খেতে পারো। তোমরা জানো যে খাওয়া সেন্সে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার করতে পারি, সেটা এখানে লিখে দেবো। ইউ ক্যান হ্যাভ কি? চা মানে টি। ইউ ক্যান হ্যাভ টি, কমা বসাও, অর আছে অথবা সেন্সে অর লিখে দাও। ইউ ক্যান হ্যাভ টি অর কফি খেতে পারো। অর একই কনস্ট্রাকশন এখানেও অ্যাপ্লাই করো। ইউ ক্যান হ্যাভ, ইউ ক্যান হ্যাভ কি? কফি, অর ইউ ক্যান হ্যাভ কফি। তবে যে যাই বলুক, বাঙালি মানে কফির থেকে বেশি চাটাই পছন্দ হয়, তাই তো? এনিওয়ে, তারপরে দেখো নেক্সট লাইনটা। সে ক্লান্ত ছিল তবু সে কাজ চালিয়ে গেল। ও বাই দ্য ওয়ে, আগের লাইনে তাহলে কনজাংশন কি দেখলাম? অর দেখলাম। এবার আসা যাক। সে ক্লান্ত ছিল তবু সে কাজ চালিয়ে গেল। সে ক্লান্ত ছিল, সে কাজ চালিয়ে গেল। সিম্পল পাস্ট টেন্স আসছে, করলো, খেলো, গেল, এরকম সেন্স, তো সিম্পল পাস্ট। আর এখানে ওয়াই লিখেছি, ওয়াই কিসের জন্য? ইয়েটের জন্য। ওকে, ইয়েট এখানে কনজাংশন যেটা ব্যবহার করব তবু সেন্সে। লেখা যাক। সে ক্লান্ত ছিল, তো সে হি লিখলাম। ক্লান্ত ছিল, তো হি ওয়াজ টায়ার্ড, কমা দিলাম। এবার এখানে ইয়েট লিখতে হবে, যেটা হলো কনজাংশন, লিখে দিলাম তবু অর্থে। তারপরে সে কাজ চালিয়ে গেল, সে কাজ চালিয়ে গেল, তো হি চালিয়ে গেল মানে কন্টিনিউ করলো, পাস্ট করে দাও, কন্টিনিউয়ের কন্টিনিউড, কন্টিনিউড লিখলাম। চালিয়ে গেল কি করা? না কাজ করা, কাজ করা, চালিয়ে যাওয়া, এরকম সেন্সে কাজ করে যাওয়া অর্থে আমরা আইএনজি করে লিখে দিতে পারি। হি কন্টিনিউড ওয়ার্কিং। দেখছো কত সিম্পল ব্যাপার, কিছুই নেই কিন্তু এর মধ্যে, অতি সাধারণ কনসেপ্ট, শুধু এগুলোকে একটু খেয়াল রাখবে। কমা দেওয়া, তারপরে কনজাংশন কি ব্যবহার করছি সেগুলো, এই হলো ব্যাপার। পরেরটা দেখো। বৃষ্টি শুরু হলো তাই আমরা বাইরে গেলাম না। বৃষ্টি শুরু হলো তাই আমরা বাইরে গেলাম না, সেম ম্যাটার আসছে, একই রকমের টেন্স, মানে সিম্পল পাস্ট টেন্স। আর এখানে কি আছে দেখো, এস লিখেছি, এস ফর সো, সেটা ব্যবহার করব তাই সেন্সে। ওকে, লেখা যাক। বৃষ্টি শুরু হলো, তো ইট শুরু হলো মানে স্টার্ট, তার পাস্ট করে দাও স্টার্টেড, ইট স্টার্টেড। বৃষ্টি হওয়া শুরু হলো তাই জন্য রেইনিং করে দাও, ইট স্টার্টেড রেইনিং, কমা দিলাম, তারপরে সো লিখে ফেললাম। এবার কি? আমরা বাইরে গেলাম না, আমরা, উই। এখানেও সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সে যখন না আসে তখন আমরা কি করি? খেয়াল করে দেখো, আমি আগেও বলেছি, না শব্দটা অর্থাৎ কিনা নট একা বসতে পারে না, তার জন্য পাশে অক্সিলারি লাগে। কিন্তু সিম্পল পাস্টে যেহেতু অক্সিলারি থাকে না, তাই নটের পাশে আমরা ডামি অক্সিলারি হিসাবে ডু ব্যবহার করে থাকি। ডু ভার্বের সিম্পল পাস্টে ফর্ম চেঞ্জ হয়ে যায় ডিড, সেটা আমরা এখানে ব্যবহার করি। তাই এখানে বাইরে গেলাম না সেন্সটা বোঝাতে ডিড নট ব্যবহার হবে। উই ডিড নট, উই ডিড নট, বাইরে যাওয়া মানে গো আউট, উই ডিড নট গো আউট। হয়ে গেল? তো এখানে আমরা দেখলাম সো এর ব্যবহার হতে, এবং আগেও কমাটার ব্যবহার হয়েছে। এবার দেখো, এই যে সেন্সটা এখানে আমরা দেখতে পেলাম, এখান থেকে একটুখানি আমরা আরেকটা কনসেপ্টও বুঝে নিই, যেটা আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো দেখো, এখানে আমি প্রত্যেকটা যে কনজাংশন, সেগুলোর যে ইনিশিয়ালগুলো, সেগুলো আমি গোল করে রেখেছি। এটা করার মানেটা কি? খুব সহজ এবং খুব দারুণ একটা মজার জিনিস। দেখো, এখানে আমরা যদি যে আর কি ইনিশিয়ালগুলো, সেগুলো যদি পরপর লিখি, প্রথম ঘরে কি লিখেছি? প্রথমটায় এফ লিখেছিলাম, চলো লেখা যাক এফ। তারপরে কি আছে? এ। তারপরে কি আছে? এন। তারপরে কি আছে? বি। তারপরে আছে দেখো ও। তারপরে আছে ওয়াই, আর তারপরে আছে এস। লেখা যাক। এবার কি আসলো এখানে? ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ, এই ফ্যান বয়েজ এই টার্মটার মাধ্যমে তোমরা অতি সহজে এই সমস্ত কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে মনে রাখতে পারো। অবশ্যই খেয়াল রেখো এই টার্মটা ফ্যান বয়েজ, যার মাধ্যমে আমরা এই ধরনের কনজাংশনগুলো ইউজ করতে পারি বা মনে রাখতে পারি। কেউ যখন নেক্সট টাইম আমাদেরকে দেবে, আমরা যেন একদমই কনফিউজ না হয়ে পড়ি। তো এই টার্মের মাধ্যমে এটাকে মনে রেখো। ঠিক এই রিজনটার জন্যই আমি এখানে গোল করে করে এগুলো সব লিখে রেখেছিলাম।
যাই হোক, তোমরা এই ধরনের লাইন্সগুলো নিজেরা মন থেকে বানাও। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে আমাকে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আর তোমরা যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আর এই ভিডিওটাকে একটা লাইক করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।